নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যাংক পিও এক্সামস এবং ক্লার্ক এক্সাম, এই দুটো ডিফারেন্ট টাইপ অফ এক্সামের অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত। তো দেখো, আমি অলওয়েজ একটা জিনিস আমার প্রিপারেশন ডেজ থেকে আমি এটা মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে দুটো এক্সামের অ্যাপ্রোচ কিন্তু সত্যি অনেকটা ইউনিক এবং অনেকটা ডিফারেন্ট, এবং এতে করে কি হয় না, তোমাকে নিজের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজিটাও পাল্টাতে হবে। পিও এক্সাম আমি বলবো, এক কথা যদি বলি, ইটস লাইক টেস্ট ম্যাচ। ক্রিকেট খেলার কথা যদি বলি, ক্রিকেটে যেমন টেস্ট ম্যাচ খেলা হয়, তো সেটা হচ্ছে পিও এক্সাম। আর যদি টি-20 খেলা হয়, সেটা হচ্ছে ক্লার্ক এক্সাম। কেন বললাম এই কথাটা? ঠিক যেভাবে 2020 খেলাতে তোমার মানে তোমার অত দেখার বা সেট হওয়ার সময় থাকে না, তোমাকে একদম ফার্স্ট বল থেকেই মেরে মেরে খেলতে হবে একদম। দেখবে টি-20 খেলাতে, এই যে আইপিএল চলছে যখন, তো তখন দেখবে যে প্রত্যেকটা বলে একটা বাউন্ডারি মারার, বড় শট খেলার একটা প্রবণতা থাকে। আর অল্প সময় স্কোরটা অনেক তাড়াতাড়ি বাড়িয়ে নেওয়া হয়, একটা খুব ফাস্ট রেটে খেলা হয়। কিন্তু টেস্ট ম্যাচে সেই জায়গায় খেলা হয় কীরকম, খুব বুঝে শুনে সাবধানে প্রত্যেকটা বল ফলো করা হয়, একদম ধীরে সুস্থে নিখুঁত, একদম মারার মতন বল না পেরে হাত লাগানো হয় না, ঠিক আছে? তাই টেস্ট ম্যাচ দেখবে খুব স্লো খেলা হয়, কিন্তু লম্বা ইনিংস চলে। যে যতক্ষণ ওখানে টিকে থাকতে পারে তার ওখানে বেনিফিট তত বেশি। তো এবার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা কীরকম হয় দেখো, ক্ল্যারিক্যাল এক্সাম যে কোনো, তাতে তুমি আরআরবি ক্লার্ক বলো, আইবিপিএস ক্লার্ক বলো, বা এসবিআই ক্লার্ক বলো, মোর অর লেস তাদের ইকুইভ্যালেন্ট পিও এক্সামসগুলোর তুলনায় সেগুলোর কোয়েশ্চেন অনেক ইজি লেভেলের আসে, অনেক। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোয়েশ্চেন এমনই লেভেল আসে যে তুমি নিয়ারলি ফুল মার্কস অ্যাটেম্প্ট করতেই পারবে পেপারে। আর আরবি ক্লার্ক তো এমনই এক্সাম যেখানে 80-তে 80 অ্যাটেম্প্ট করা যায়, এবং 80-তে 80 স্কোরও করা যায়, সব থেকে বলার মানে বড় কথা। এছাড়াও আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, এই সমস্ত এক্সামগুলোতেও তোমার অলমোস্ট ফুল স্কোরস করা যায়, কিছু না কিছু সেকশনে তুমি ফুল স্কোর আনতেই পারবে। এবং কোয়েশ্চেন ইজি আসলে ডিফারেন্ট শিফটসে ডিফারেন্ট হতে পারে, কিন্তু মোর অরলেস কোয়েশ্চেনের লেভেলটা ভালো থাকে, ইজি থাকে। এতে করে তোমার কাছে এক্সামিনারের ডিমান্ড কি, তুমি যেন ফাস্ট পেসে সলভ করতে পারো ইজি কোয়েশ্চেন্স, কিন্তু ওখানে মেন টার্গেট থাকে স্পিড, কত স্পিডে তুমি করতে পারছো এবং কতটা অ্যাকিউরেটলি করতে পারছো। মানে এমন না যে স্পিডে করতে গিয়ে আমি অ্যাকিউরেসি হ্যাম্পার করে দিলাম, তা নয়। স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি, এটা হচ্ছে মেন ব্যাপার। তোমাকে ওখানে কোয়েশ্চেন দেখবে আর করবে, দেখবে আর করবে, অত ভাবাভাবির কোনো দরকার পড়বে না, কারণ কোয়েশ্চেন খুবই ইজি লেভেল আসে। আর পিও এক্সামে সেই জায়গায় কী হয়, পিও এক্সামে কিন্তু তুমি চাইলেও ফুল মার্কস অ্যাটেম্প্ট কিন্তু তুমি করতে পারবে না। ওখানে তোমাকে মাইন্ডসেটটা এটাই রাখতে হবে যে আমাকে চুজই হতে হবে, বুঝে শুনে স্মার্ট পিকিং করতে হবে, তোমাকে কোয়েশ্চেনের নির্বাচনটা খুব ভালোভাবে করতে হবে। এইটা হচ্ছে একটা এক্সট্রা টুইস্ট পিও এক্সামের ক্ষেত্রে, যেটা ক্ল্যারিক্যালে থাকে না। যারা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছে পুরো কন্টেন্টগুলোকে, ক্ল্যারিক্যাল এক্সাম তারা আরামসে ক্লিয়ার করে যায় এই কারণে। কিন্তু পিও এক্সামে একটা ডিসিশন মেকিং বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর তার বড় কারণ হচ্ছে পিও এক্সাম, মানে পিও যে জব, অফিসার স্কেলে তুমি যে জবটা করবে, সেখানে অধিকাংশ ক্ষেত্রে ডিসিশন মেকিং যে কোয়ালিটি তোমার, সেটাই কিন্তু আসল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ওকে, ক্ল্যারিক্যাল ওয়ার্কে তোমাকে একটা লিমিটেড সেট অফ ওয়ার্কস তোমাকে দেওয়া হবে, এবং সেগুলি তোমাকে মানে বারংবার বারংবার প্রত্যেকদিন করতে হবে, খুব কুইক অ্যান্ড এফিসিয়েন্টলি করতে হবে তোমাকে এই কাজটা, এবং সেইটারই টেস্ট হয় তোমার এক্সামে। কিন্তু অফিসারদের ক্ষেত্রে অনেক ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকে, তাই সেই কারণে তোমার সেই টেস্টটা কিন্তু পরীক্ষার দিন থেকেই নেওয়া শুরু করা হয়। তো তোমাকে কোয়েশ্চেন্স এরকমভাবে খুব স্মার্টলি পিক করতে হবে। দেখা যাচ্ছে পাজল করতে দিয়েছে ক্লার্কে, দেখা যাচ্ছে 4টে সেট যদি পাজলের থাকে, বা 5টা সেট থাকে, যা কিছুই থাকুক না কেন, চারটে পাজলই তুমি করতে পারবে। খুব হয়তো ডিফিকাল্ট শিফট যদি চলে আসে, তাহলে হয়তো একটা পাজল হয়তো তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, হয়তো সেই পাজলটা অনেক করতে পারলো না। কিন্তু মোস্ট অফ দ্য টাইম চারটে পাজলই তুমি করতে পারবে। ডিআই ম্যাথসে যে ডিআই আছে, আরামসে তুমি নামিয়ে দিতে পারবে, কোনো প্রবলেমই হবে না। কিন্তু পিও এক্সামে ইচ্ছাকৃতভাবে কিছু পাজল, 4টে সেটের মধ্যে হয়তো একটা সেট পাজল এমন তোমাকে দেবে যে পাজলটা হয়তো তোমার করার মতন নয়, হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে করার মতন অবশ্যই নয়, পরে হয়তো গোটা পেপার কমপ্লিট করার পর তারপর তুমি হয়তো লাস্ট অ্যাটেম্পটে ওই পাজলটা করতে পারো, কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে তুমি পাজলটা কখনোই করতে পারবে না। ওটা যদি করতে যাও, তাহলে করে দেখা যাচ্ছে তুমি ফেঁসে যাবে, ওটা করতে গেলে তোমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে, এবং বাকি পুরো এক্সামের রিদিমটা তোমার খতম হয়ে যাবে, এবং তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে। সিমিলারভাবে কিছু ডিআই থাকে, কিছু কোয়ান্টসের কিছু ডিআই থাকে, যে হ্যাঁ তোমাকে বুঝে শুনে পিক করতে হবে এই ডিআইটা করার মতন নাকি। এবার কোয়েশ্চেন পড়ে সেই কোয়েশ্চেনটা করবার মতন না, আপাতত ওটাকে ছেড়ে আমি অন্য কোশ্চেনে যাব, এই যে স্মার্টনেসটা, এই স্মার্টনেসটাই হচ্ছে তোমার কাছে ডিমান্ড করা পিও এক্সাম। এই স্মার্টনেসটা কী করে আসবে? এই স্মার্টনেসটার জন্য তোমাদেরকে ভালো করে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন শুধু দেখলাম আর করলাম সেরকম করে নয়, দেখতে হবে কোয়েশ্চেনটাকে রিড করতে হবে, অবজার্ভ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, যে এই কোয়েশ্চেনটা করতে গেলে আমাকে এই ডেটা দিয়েছে,
এইটা ফাইন্ড আউট করতে বলেছে। তো এই ডেটাগুলো কাজে লাগিয়ে কি আমি ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারছি মনের মধ্যে, তোমার মাইন্ডে সর্বপ্রথম যে একটা কি স্ট্রাকচার কাজ করছে, যে হ্যাঁ আমাকে এই পরে এই এরপরে এই, এরকম একটা স্টেপ বাই স্টেপ একটা অ্যালগোরিদম ফলো করে করতে হবে। এই স্ট্রাকচারটা যদি মানে প্রথম দেখাতে একটা গ্ল্যান্স তোমার যদি ধরা পড়ে যায় চোখের মধ্যে, তাহলে পরে ইউ শুড গো ফর দ্য কোয়েশ্চেন। আদারওয়াইজ তোমার উচিত ওই কোয়েশ্চেনটাকে ছেড়ে দিয়ে পরের কোয়েশ্চেনটার দিকে যাওয়া। এইটাই। তুমি যদি ওই কোয়েশ্চেনটাতে জোর জবরদস্তি আটকে যাও, করতে যাও, তুমি অবভিয়াসলি ওখানে আটকে যাবে। আর এবং আটকে গেলে পরে যেটা প্রবলেম হবে, তোমার রিদিমটা নষ্ট হয়ে যাবে। এইটাই জাস্ট ডিফারেন্স পিও এক্সাম আর ক্লার্ক এক্সামের ক্ষেত্রে। প্রিলিমস লেভেলেও এই ডিফারেন্স, মেন্স লেভেলেও এই একই রকম ডিফারেন্স থাকে। আর যদি বলি যে কিছু পিও এক্সাম, যেমন ধরো এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও বা আইবিপিএস পিও, এগুলোতে ডেসক্রিপটিভ থাকে মেন্সে। তো ডেসক্রিপটিভ একটা সেকশন থাকে, সেটার জন্য একটু আলাদা করে এক্সট্রা প্রিপারেশন করতে হয়। এসবিআই পিওর ক্ষেত্রে যেমন গ্রুপ ডিসকাশন থাকে, একটু বেশি ফেজেস থাকে ওদের, গ্রুপ ডিসকাশন থাকে। আর নর্মালি সমস্ত পিও এক্সামের ক্ষেত্রে তোমার ইন্টারভিউ তো থাকে, তাই ইন্টারভিউর জন্য আলাদা করে প্রিপেয়ার করতে হয়, যেটা ক্ল্যারিক্যালের সেই সমস্ত প্রবলেমস থাকে না, শুধু প্রিলিমস অ্যান্ড মেন্স। ওকে, তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। আর কোনো সেরকম অ্যাজ ডিফারেন্স নেই, কারণ সিলেবাস সেম, কোয়েশ্চেন সেম, শুধু একই রকম চ্যাপ্টার, একই রকম কোয়েশ্চেনের লেভেলটা একটু আপ অ্যান্ড ডাউন থাকে। আর লেভেলটা আপ অ্যান্ড ডাউন থাকার জন্য টাইমিংও সেম থাকে দুটো এক্সামের, এবং লেভেল আপ পিও এক্সামের, লেভেল ডাউন ক্লার্ক এক্সামের টাইমিং সেম। তো অটোমেটিক সেক্ষেত্রে রেজাল্ট কী হবে, যে একটা এক্সামে তুমি অনেক বেশি স্কোর করবে, একটা এক্সামে তুমি কম স্কোর করবে, অবভিয়াসলি এটাই কমন ব্যাপার। যে কারণেই ক্লার্ক এক্সামে মোটামুটি ধরো আউট অফ 100 যদি এক্সাম বলি, 85, 86 অব্দি আজকাল কাট অফ চলে যাচ্ছে জেনারেলদের। আরআরবি ক্লার্কে যদি দেখো 80-র মধ্যে তোমার 75 প্লাস কাট অফ থেকেই যায়, 75-74 এর অ্যারাউন্ড কাট অফ চলতেই থাকে। কিন্তু সেই জায়গায় পিও এক্সাম যদি দেখো আউট অফ 100 মোটামুটি 50-55 এরকমের রেঞ্জের মধ্যে কাট অফটা কিন্তু ঘোরাফেরা করে। ঠিক আছে, 60 প্লাস অ্যাটেম্প্ট মানে 60-65 অ্যাটেম্প্ট মানে ওখানে খুব ভালো অ্যাটেম্প্ট হিসাবে কাউন্ট করা হয়। কিন্তু ক্লার্ক এক্সামে যদি তুমি 60-65 অ্যাটেম্প্ট করো, তাহলে করে সেটা কিন্তু কিছুই না। তো এটাই জাস্ট বেসিক ডিফারেন্স। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ডিফারেন্সটা কেমন হলো। আর এই প্রশ্নটা যে করেছিল ঋষভ, তাই ঋষভকে আমি মেনশন করবো এখানে, যে ঋষভ এই প্রশ্নটা রেখেছিল যে পিও এবং ক্লার্ক এক্সামের একটা ছোটো একটা ওভারভিউ দেওয়ার জন্য। তাই এই ভিডিওটা স্পেশালি ঋষভের জন্য। আর যারা যারা ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে, তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে। আর আমাদের ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারো, যেখানে আমরা পড়ার জন্য প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালস এবং প্রয়োজনীয় ডিসকাশনস আমরা করে থাকি। তো আশা করছি তোমাদের হেল্পফুল হবে সেই সমস্ত কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ।